হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার চ্যানেল রূপাস কিচেন উইথ শর্টসে আপনাদের অনেক স্বাগত। চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপি আলুর পরোটা। তো খুবই ইউনিকভাবে কিন্তু এই আলুর পরোটা রেসিপিটি আমি বানিয়েছি। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। আলুর পরোটা বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের আলু আমি নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুর পুরটা বানানোর জন্য ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তো আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলের মধ্যেই করছি। তারপরে তেলটা একটু হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি। তো 1 চামচ পরিমাণে কিন্তু এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিলে কিন্তু আলুর পরোটার মধ্যে ফ্লেভারটা খুবই ভালো আসে। কাসুরি মেথিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। কাসুরি মেথি আর রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু এখানে হালকা করেই ভেজে নেব, খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেললে একেবারেই চলবে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। একটি বড় সাইজের টমেটো নিয়ে এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাও এখানে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। তো আলুর পুরের মধ্যে আমরা সাধারণত টমেটো ব্যবহার করি না, কিন্তু আমি বাড়িতে বানিয়ে দেখেছি টমেটো দিয়ে, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তো তারপরে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে দেব আর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি। তো আলুটা আগে থেকে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু আলুটা পুড়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। আবারও সমস্ত কিছু একটু ভালো করে সময় দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা এখানে একেবারেই রেডি হয়ে গিয়েছে। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 400 গ্রাম ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। তো পুরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তেলের সঙ্গে ময়দাটা খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি, এক্ষেত্রে পরোটাটা কিন্তু খুবই সফট হবে। তারপরে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। তো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে ডোটা মাখালে হবে না, একটু সফট করে একটু মিডিয়াম করে কিন্তু ডোটা মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ জোয়ান। তো জোয়ান দিলে কিন্তু আলুর পরোটার টেস্টটা খুবই ভালো আসে। জোয়ানটা দেওয়ার পরও আর একটু ভালো করে আমি মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিট ময়দাটা আমি রেস্টে রেখে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি 5 মিনিট পর। আর দেখুন ময়দাটা কিন্তু কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এবার ময়দার ডোটা থেকে আমি এক এক করে লেচি কেটে নেব। তো একটু বড় বড় করে কিন্তু লেচিগুলো কাটতে হবে, যেহেতু এর মধ্যে আলুর পুর ভরবো তার জন্য। তো এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটি লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিলাম। তারপরে একটু বড় করে খোল করে নিতে হবে, কারণ এর মধ্যে এবার আলুর পুরটা দিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি ময়দার খোলটা তৈরি করে নিচ্ছি। তারপরে এইভাবে করে এর মধ্যে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। তো একটু বেশি করেই কিন্তু আলুর পুরটা এখানে দিতে হবে, যেহেতু পরোটাগুলো খুবই বড় বড় আকারে হবে। তো দেখুন এইভাবে আলুর পুরটা আমি দিয়ে দিলাম। তারপরে চারিদিক থেকে এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে, তাহলে কিন্তু আলুর পুরটা পরোটা থেকে বেরিয়ে আসবে আর ভাজতে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। দেখুন এইভাবে একটু চেপে চেপে আমি বন্ধ করে দিচ্ছি।
তো দেখুন পরোটাটা এবার বেলে নেব, তার জন্য উপর থেকে কিছুটা পরিমাণে ময়দা আমি এইভাবে দিয়ে দিলাম। আর একটু মিডিয়াম সাইজ করে আমি পরোটাটা বেলে নিচ্ছি। খুব বেশি বড় করার কিন্তু প্রয়োজন নেই, তাহলে কিন্তু পরোটাটা একদমই ভালো হবে না। তো দেখুন ঠিক এইভাবে করে বেলে নিতে হবে, আর একটা একটা করে বেলতে হবে, আর একটা একটা করে কিন্তু ভাজতে হবে। তো তার জন্য ওভেনে আমি একটি চাটু বসিয়ে গরম করে নিয়েছিলাম, তারপর রুটিটা দিয়ে দিলাম আর এপিট ওপিট করে একটু ভালো করে সেঁকে নেব। তারপরেই কিন্তু আমি তেল দিয়ে ভাজবো, নয়তো ওপর থেকে যদি কাঁচা থাকে তেল দেওয়ার পর কিন্তু পরোটাটা দেখতে একেবারেই ভালো লাগবে না। তো ভালো করে রুটির মতো কিন্তু সেঁকে নিতে হবে এইভাবে। তো দেখুন কত সুন্দর রুটির মতো কিন্তু ফুলছে। তো এবার দেখুন আমি 2 চামচ করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব এইভাবে করে। তো একটি পরোটা ভাজার জন্য কিন্তু 2 চামচ তেলই যথেষ্ট, বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। একটা আলুর পরোটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। তো এইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই আলুর পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।